বলাগড়ের চাঁদরা ও জিরাট এলাকায় গঙ্গায় ভাঙনের প্রভাব সবথেকে বেশি। চাঁদরা এলাকায় গঙ্গার পাড়ে বসবাস করে প্রায় শতাধিকের উপর পরিবার। বর্তমানে 20 থেকে 22টি পরিবার ভাঙনের ফলে গৃহহীন। চাঁদরার এই ভাঙনে গঙ্গায় তলিয়ে গিয়েছে একটি হরিমন্দির, বাঁধানো স্নানঘাট ও চাষের কাজে ব্যবহৃত পাম্প মেশিনের ঘর। এমনকি কোনো কোনো বাড়ির অর্ধেকও নদীগর্ভে চলে গিয়েছে, যে কারণে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই যে ভাঙছে, কবে আমাদের এইখানটার ব্যবস্থা কি হবে, কবে হবে? আমরা কতদিন এরকম ভাবে থাকবো? আমাদের ঘর বাড়িও কোনো দেওয়ার কোনো কথা জানায়নি কিছু। আমরা কি ঘরও একটা পাওয়ার যোগ্য নয়? একবার না দুবার গেল সে ঘাট ভেঙে। বড় ঘাট, বড় হরি মন্দির, তারপরে এমনি ঘরও ছিল। ওইটা এখনো দুতলা ঘর ধারে ঝুলছে, সেটা দেখুন কিভাবে ভাঙা অবস্থায় পড়ে আছে। সরকার আসছে, ছবি তুলছে, সরকার আসছে, ছবি আসছে, নেতা মন্ত্রী ঠিক সরকারের সাথে সাথে আসছে, এসে আবার চলে যাচ্ছে, কোনো উচ্চচাকা নেই। নদী ভাঙন রোধ করার দায়িত্ব কেন্দ্রের, এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পাল্টা ভাঙন রোধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ তুলেছে বিজেপি। নদী ভাঙন প্রকল্প এগুলো রোধ করার সমস্যায় যে এটা সেটার সমস্যার সমাধান করতে হবে কেন্দ্রকে, সেন্ট্রাল প্রজেক্ট। তা সেন্ট্রালের বিগত দিনে 5 বছর তো বিজেপি সাংসদ ছিলেন, তিনি কি করেছেন? তিনি এখানে কদিন এসছেন ভাঙনের মুখে? বলাগড়ে গঙ্গার পাড়ের যে ভাঙন ধরছে, এ তো আজকে নতুন ধরছে এরকমটা নয়, দীর্ঘদিন যাবৎ এই পাড়ে ভাঙন ধরছে। আর এই গঙ্গার পাড় সৌন্দর্যায়ন, গঙ্গার পাড়ের ভাঙন রোধ, এগুলোর জন্য কেন্দ্রীয় সরকার নবমী গঙ্গের টাকা পাঠায় রাজ্যে, কিন্তু সেই টাকা বলাগড়ে আসতে না আসতে তৃণমূলের নেতাদের পকেটে ঢুকিয়ে যাচ্ছে। সাংসদ নির্বাচিত হওয়ার পরে হুগলির বলাগড়ে ভাঙন পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গে। বর্ষার আগে পরিস্থিতির কতটা পরিবর্তন হয় এখন সেটাই দেখার। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।